টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত লালমনিরহাটের তিস্তা তীরবর্তী অন্তত 12টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5,000 মানুষ, তলিয়ে গেছে রাস্তাঘাট, আমনের ফসল ও বাড়িঘর। আগামী দুদিন তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, ধুপনি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোঁচা ও গোবর্ধন সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ তিস্তা তীরবর্তী অন্তত 12টি গ্রাম। এতে পানিবন্দী 5,000 মানুষ। তলিয়ে গেছে আমনের ক্ষেত, নষ্ট হচ্ছে আগাম সবজি। খেত খেলা বিভাগ ধ্বংস হয়ে গেল, ঘর ভাঙিয়ে মেরেছি। কোথাক নিয়ে তো বিশালে সমস্যা নিয়ে চলাফেরা করা খুব কষ্ট। আমার কাপড় চোপনে গা ধরে ভাসি যাই, ও উপরে আছি কাপড় আছি, আর তোমার মাল পানি অতি উঁচিয়ে দিয়ে বেড়ান। স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগ বালাই। মানুষের পাক করা, খাওয়া দাওয়া, চলাফেরা অনেক সমস্যা। 2-3 কি গাড়ি সেও খেয়া যাওয়া আছে। তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ এলাকায় দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা। পানি নামার সাথে সাথে কোথাও যদি আমাদের ভাঙন অধিক প্রবণ আকার ধারণ করে, তাহলে আমরা ঊর্ধ্বতন দপ্তরের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। বানভাসীদের পুনর্বাসনে তালিকা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারবে। এক্ষেত্রে আমি মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথেও কথা বলেছি। স্যার বলেছেন খোঁজখবর রাখতে বলছেন, যদি প্রয়োজন হয় আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। পুনর্বাসনের পাশাপাশি বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধান দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।